আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মে পরিষ্কার করে বলা আছে যে অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকেও যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার, ঠিক তো নাকি? আপনি যখন চেয়ারম্যান হন, আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, তাদের পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসে না আপনাদের কাছে? আসে তো, সবাই আসে। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছর না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই পরে যে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। এখানে আমাদের প্রস্তাব আছে, এখানে যেন জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয় এই নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ চেয়ারম্যান মেম্বারকে যেন সম্পৃক্ত করা যায়, এটা করতে হবে। আমরা সেই কাজটাও করছি, এবং প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তা নাহলে শক্তিশালী হয় না। শুধু সরকারি কর্মচারী কর্মকর্তা দিয়ে ওই ইওনো সাহেব সব করবে, তাহলে আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। অর্থাৎ স্থানীয় সরকার যার প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে। যেটা আপনাকে বলেছেন, ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নটা হচ্ছে আপনাদেরকে শক্তিশালী করা, আপনাদের ক্ষমতা বৃদ্ধি করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় আপনার সঠিক পথটাকে বেছে নেয়, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করেন, মানুষের কাছে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে কষ্টে কাছে দাঁড়ান, আপনার দেশটাকে সবচেয়ে ভালো চেনেন, মানুষগুলোকে সবচেয়ে ভালো জানেন, তাই না? তো আমাদের একদিকে যেমন আমাদের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও কিন্তু এই স্থানীয় সরকারের কাছে আনা দরকার, যাতে করে তারা তাদের ভূমিকা রাখতে পারেন, মানুষের স্বাস্থ্যের সেবার জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। আমাদের সমস্যা অনেক, একটা প্রায় 20 কোটি দেশের মানুষ, আমাদের সম্পদ অনেক সীমিত, এর মধ্যে যে সমস্ত কাজ রাতারাতি হয়ে যাবে সে কথাটাও মনে করার কোনো কারণ নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, সব সময় বলি, এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার কর্মচারীর কথা বলবো, এবং এটা যেন একটা সম্মানজনক জায়গায় আনা যায় সেই চেষ্টাটা আমি অবশ্যই করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে তিনি যখন প্রথম আসলেন, এই অনেক দিন নির্বাচিত থাকার পরে, প্রথমে তিনি একটা বলেছিলেন কথা কি, যে আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা আছে দেশটাকে গড়বার তৈরির পরিকল্পনা, দেশটাকে নির্মাণ করবার পরিকল্পনা, তাই না? তো সেই কাজটা তো তিনি শুরু করেছেন। আগে দল গুছিয়েছেন, দল গুছিয়ে তারপরে তিনি নির্বাচনে গেছি আমরা, সেই নির্বাচনে আমরা 2/3 বেশি ভোট পেয়ে পার্লামেন্টে গেছি, তাই না? দিয়ে আমরা সরকার গঠন করেছি, এবং তিনি তার কাজগুলো শুরু করেছেন। যে কমিটমেন্টগুলো তিনি নির্বাচনের পূর্বে করেছিলেন, এই যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত, মেম্বার তাদের ভাতা, খাল খনন কর্মসূচি, এই বিষয়গুলো কিন্তু আপনার একদম তৃণমূল,
এই বিষয়গুলো একদম তৃণমূল পর্যায়ে, তাই না? এই কাজগুলো কিন্তু তিনি শুরু করেছেন। আর প্রথমবার এসে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছেন, মনে আছে আপনাদের? তো এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য উপকারের কাজ। ফ্যামিলি কার্ড শুরু করেছেন পরীক্ষামূলকভাবে, এবং এই বছরেই তিনি 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন বিভিন্ন আপনার দেশের সারা দেশে, আস্তে আস্তে সারা দেশে এটা চলে যাবে।